জিম্বাবুর সিরিজ যদি এমন একটা কথা বলতো যে আমরা ফেলার অফ দ্য ম্যাচ যে হবে তাকে বাইক উপহার দেবো এবং যে ফেলার অফ দ্য সিরিজ হবে তাকে আমরা প্রাইভেট কার গিফট করবো, এটা যদি বলতো তাহলে বাংলাদেশের প্লেয়াররা দুর্দান্ত খেলতো ব্যাটিং এরা। জিম্বাবুর সিরিজে এই রুলসটা নাই, তাই জন্য আমরা সবাই বাংলাদেশের ব্যাটিং ফল্ট করেছি। আমরা ঘরের মাঠে সবাই সিরিজ ভালো খেলছি কেন জানেন? কারণ আমাদের প্লেয়ার অফ দ্য ম্যাচ হিসেবে বাইক উপহার দিছে, প্লেয়ার অফ দ্য সিরিজে উপহার দিয়েছে ফেভারিট কাপ, তাই আমরা দুর্দান্ত করেছি। কারণ আমাদের দরকার হয়েছে শুধু টাকা। জিম্বাবুর সিরিজে তো এরকম টাকা নাই, তাই আমাদের শুধু শুধু শক্তি খরচ করে এবং এনার্জি খুঁয়ে লাভ নেই। এই জন্য আমরা ফল্ট করছি এবং এই রান চেস করতে পারিনি। জিম্বাবুর ক্রিকেট বোর্ড যদি এরকম একটা ঘোষণা দিত যে যে ভালো খেলবে তাকে বাইক উপহার দেওয়া হবে এবং প্রাইভেট কার, তাহলে দুর্দান্ত খেলবে, সত্যি আইসে পড়তো। জিম্বাবুর সাথে সিরিজ জিততাম না, হারতাম না। এমনটা বলে নাই, তাই আমরা সিরিজ হেরে গেছি। এদেরকে টাকা দিয়ে বই তো, তাহলে ভালো খেলবে। টাকা দিব না, এরা খেলবে না। এরা হচ্ছে সেই বাঙালি, সেই নির্লজ্জ ক্রিকেটার। ব্যাটিং এরকম ফল্ট করতে পারে আমরা আগে দেখিনি। জিম্বাবুর মতন একটা দলের সাথে এরকম একটা ব্যাটিং ফল্ট, ব্যাটিং এর দুর্দশায় আমরা ম্যাচটা হেরে গেছি। তারা হচ্ছেন লুবি। এই লুবিদেরকে আপনারা যদি প্যারাইড কার বাইক সবকিছু দিয়ে দেন তাহলে এই ম্যাচটা জিত। এদেরকে বেশি বেশি করে ফেভারিট কার দেন, হৃদয়কে আরো 2-3টা গাড়ি দেন, তাহলে এরা ভালো খেলবে। সৌম্যকে 4-5টা গাড়ি দেন, ভালো খেলবে। শান্তকে 10টা গাড়ি দেন, ভালো খেলবে। এছাড়া এরা লড়বেও না। আর ক্যাপ্টেন মিরাজকে আপনারা কোতাল হাজিয়ে দিয়েন, তাকে তেলের গোটাউন দেন, তাহলে ইনি ভালো খেলবে। এছাড়া ইনি ভালো খেলবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।